ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি বাদশার ঘরের মধ্যে হাজির হয়ে গেছি। আমি বাচ্চাকে বলতেছি, ওরে বাচ্চা, তুমি যে আমার গোলাম, আমার পাগলের সন্তানটাকে অ্যারেস্ট করেছো। সে আজকে অনেকদিন সন্তানের জ্বালায়, সন্তানের টেনশনে ইবাদতটা মনোযোগ সহকারে করতে পারতেছে না। তুমি যদি মারা যাওয়ার পরে আমি রাসূলের সুপারিশ চাও, মারা যাওয়ার পরে আমি নবীজির শাফায়াত চাও, আল্লাহর কসম তুমি বাদশা ওই আবুল খায়ের নামক আল্লাহর বান্দার সন্তানটাকে ছেড়ে দাও। আরে নবীজির সুপারিশ পাওয়ার আশায় আপনার সন্তানটাকে আমি ছেড়ে দিয়েছি, আপনার সন্তানটাকে আমি ছেড়ে দিয়েছি। উনি বলেন, রহমতের নবী, তোমাকে যেহেতু আমার সন্তানের ব্যাপারে সুপারিশ করেছে স্বপ্নের মধ্যে, তাহলে আমার বিশ্বাস আল্লাহর কোন বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে নবীকে অধিক পরিমাণ স্মরণ করে, তাহলে ওই ব্যক্তিকে নবীজি ঘুমের ঘরে দিদার দান করবে। আমি প্রথমে আপনাকে বলেছি, আপনার টাকার অভাব নাই ব্যাংকে, আপনার অনেক ব্যালেন্স আছে, আপনার ড্রয়ার ভর্তি টাকা আছে, আপনার জায়গা সম্পদ আছে, কিন্তু আপনার নবীকে আপনি দেখেন নাই, নবীর রওজা মোবারক দেখেন নাই। এই টাকা দিয়ে কোনো লাভ হবে না, এই সম্পদ দিয়ে কোনো লাভ হবে না। আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি বলে, কোন আল্লাহর বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে থাইকা রহমাতুল লিল আলামিন নবীকে বেশি বেশি স্মরণ করে গো, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মরণের আগে একবার নবীজির দিদার দান করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি বলে, আমি আল্লাহ তাআলার অনেক ইবাদত করতে লাগলাম। ইবাদত করতে করতে আমার স্ত্রীটা আমি আবুল খায়েরকে ছেড়ে দিয়ে আমার এলাকা থেকে চলে গেছেন। চলে যাওয়ার পরে আমি তার কাছে আমাকে ছেড়ে দেওয়ার কারণ জানতে চাইলাম। স্ত্রী, তুমি আমাকে কেন ছেড়ে দিয়েছ? বলে, আপনি তো আল্লাহ এবং রসুলকে নিয়ে পড়ে আছেন, আপনি আমি স্ত্রীকে ঠিক মতো সময় দেন না। স্বামী বলে, আমি আমার স্ত্রীকে উত্তর দিলাম, এই যে আমার একটা সন্তান দেখতে পাও, এই সন্তানকে আমি তোমাকে সময় দেওয়ার ফল না? বলে, হ্যাঁ। বলে, তাহলে কেন তুমি আমাকে বলো আমি তোমাকে ঠিকভাবে সময় দেই না? বলে, আপনি এমন ভাবে থাকতেছেন, আপনার লেবাসে মনে হয় আপনাকে মৌলবী মৌলবী লাগে। বাংলার সমাজে কুমিল্লার কাপ্তান বাজারে এমন অনেক মহিলা আছে, জামাই দাড়ি রাখলে কয় বুড়ার মতো লাগে। দাড়ি রাখো না, বয়সটা হোক তারপরে তুমি দাড়িটা রাখবা। না রে মুসলমান না, একটা কথা মনে রাখবা, অন্ধকার কবরে গেলে তোমার স্ত্রী তোমাকে একটা আমল দিয়ে সহযোগিতা করবে না, কিন্তু ওই দাড়ি ছাড়া যদি তুমি কবরে যাও, রহমতের নবী যদি কবরে তোমাকে বলে তোমাকে আমি চিনি না, কবরে উত্তর দেওয়ার মতো কোনো উত্তর পাইবা না। এই জন্য একটা কথা মনে রাখবা, নবীর সুন্নত দাড়িটা তুমি পালন করবা। আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি বলে, আমার স্ত্রী আমাকে ত্যাগ করে দিয়ে চলে গেছে, আর আমার স্ত্রী আমাকে ছেড়ে দিয়ে যাওয়ার পরে আমি আমার সন্তানটাকে নিয়ে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতাম। আমার সন্তান একদিন আমার জন্য খাবার সংগ্রহ করার জন্য গেলেন। যাওয়ার পর ওই স্পেন এলাকার একজন বাদশা, আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহির বাড়ি হচ্ছে স্পেনে। কোথায়? হুজ্জাতুল্লাহিল আলামিন কিতাব, দ্বিতীয় খণ্ড 245 নাম্বার থেকে 47 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত এই ঘটনা দেওয়া। উনি বলেন, স্পেন এলাকায় আমার ছেলে গেছে আমার জন্য একটু খাবার সংগ্রহ করার জন্য। আপনার খাবার কি? বলে, আমার খাবার হচ্ছে একটা রুটিকে 4 টুকরা করা। এই 4 টুকরা রুটির 2 টুকরা ফজরের নামাজের পূর্বে আমি এবং আমার সন্তান সাহারি করা, আর 2 টুকরা ফজর মাগরিবের নামাজের আগে আমি এবং আমার সন্তানের ইফতার করা। আমরা এভাবে সময় কাটাইতাম, কারণ আমরা চিন্তা করতাম দুনিয়াতে বেশি খাইতে গেলে আমার খাবারের মধ্যে হারাম যুক্ত হওয়ার সম্ভাবনা আছে, আর যদি খাবারে হারাম যুক্ত হয় ইবাদত কবুল হবে? বলেন, ইবাদত কবুল হবে? উনি বলেন, আমার সন্তান যখন স্পেন এলাকার মধ্যে গেলেন আমার জন্য খাবার সংগ্রহ করার জন্য, স্পেনের বাদশা আমার সন্তানটাকে আটক করেছে। আমি বড় চেষ্টা করলাম, আমার সন্তান কোনোদিন খারাপ হইতে পারে না। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তাআলা আপনি আমার সন্তানটাকে মুক্তির একটা ব্যবস্থা করে দেন। দেখলাম আমার সন্তান মুক্তি হয় নাই। আমি
আমি এরাদা করলাম আমি আমার বিচারটা রহমতের নবীর দরবারে দিয়ে আসবো, মানে মদিনা শরীফ দিয়ে আসবো। আল্লাহর বান্দা উনি বলেন আমি রওনা করলাম মদিনা শরীফের উদ্দেশ্যে। যাওয়ার পথে ওই স্পেনের বাদশাহ সেনাপতির সাথে আমার রাস্তায় দেখা। জিজ্ঞাসা করলেন, হে আবুল খায়ের, আল্লাহর নেককার বান্দা, আপনি কোথায় যান? বলে স্পেনের বাদশাহ নাকি আমার সন্তানকে অন্যায়ভাবে অ্যারেস্ট করেছে, গ্রেফতার করেছে, তার নামে বিচার দেওয়ার জন্য আমি আমার রহমতের নবীর দরবারে যাচ্ছি। কারণ রহমতের নবীর দরবারে বিচার দিলে ওইটার বিচার পাওয়া যায়। কারণ রহমতের নবীর একটা কথাও আমার আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। নবীর একটা উপাধি মুস্তাজাবাতুদ দাওয়াত, মানে নবী কোনো দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করতেন। সুবহানাল্লাহ। এর জন্য তিনি নবীজির দরবারে রওনা করলেন। তিনি বলেন আমি নবীজির রওজা মুবারকের সামনে যাইয়া আমি আমার রহমতের নবীকে ডাক দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম মুবারকের মধ্যে আমার সালাম। উনি বলেন স্পেন থেকে হাইটা হাইটা মদিনাতে আসার কারণে আমার শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে। ওই ক্লান্ত শরীরটা নিয়ে আমি আমার নবীজির মসজিদে নববীর পাশে একটা পিলারের সাথে হেলান দিয়ে আমি চক্ষুটা খাইটা ঘুমাইতে রাখলাম। এমন টাইমে আমি দেখলাম আমার চোখের সামনে ওই যে আমাকে রুটি দিয়ে সহযোগিতা করেছে ওই রহমতের নবী আমার স্বপ্নে আবার হাজির হয়ে গেছে। মারহাবা। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন এখন আবার আমার স্বপ্নে হাজির হইলেন? নবী আমার বলে, রে আল্লাহর বান্দা, তুমি আমার কাছে আসছো, তোমার সন্তানকে স্পেনের বাদশা আটক করেছে এই বিচার দেওয়ার জন্য। যাও, যায়া দেখবা তোমার সন্তানকে স্পেনের বাদশা ছেড়ে দিয়েছে। উনি বলেন আমি আবার ঘুমটা থেকে জাগ্রত হইয়া রহমতের নবীর দরবারে সালাম দিয়ে আবার রওনা করলাম আমি স্পেনের উদ্দেশ্যে। যাইতে যাইতে আমার বাড়ি পর্যন্ত যখন আমি গেলাম, আমি যাইয়া দেখলাম আমার সন্তান চুলার মধ্যে আমার জন্য খানা পাকাইতেছে। জিজ্ঞাসা করলাম, কিরে সন্তান, তোমাকে ছাড়লো কে? বলে স্পেনের বাদশা আমাকে ছেড়ে দিয়েছে। খানা কার জন্য পাকাও? সন্তান বলে, বাবা আপনার জন্য। কিরে তুমি কি খবর পাও নাই তোমার বাবা যান তোমার জন্য বিচার দেওয়ার জন্য রহমতের নবীর দরবারে গেছে? বলতেছে, হ্যাঁ খবর পাইছি, তবে আমাকে যখন স্পেনের বাদশা ছেড়ে দিয়েছে আমাকে বলছে আমি যেন বাড়িতে আইসা আপনার জন্য ভালো ভালো খাবার পাকাই। এরা কেন? এখন খাবার পাকানো লাগবে না, চলো আমরা স্পেনের বাদশার কাছে চলে যাই। স্পেনের বাদশার সামনে যাইয়া আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ওগো বাদশা, আপনার কাছে জানতে চাই আমার সন্তানকে আপনি কেন অ্যারেস্ট করলেন, আবার কেন ছেড়ে দিলেন? বাদশা ডাক দিয়া কয়, আমি যদি জানতাম ও আল্লাহর বান্দা তুমি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলাকে এত বড় খুশি করে রাখছো, আল্লাহর কসম আমি কোনোদিন তোমারে আঘাত করতাম না, মানে তোমার সন্তানকে আমি অ্যারেস্ট করতাম না। বলে কারণ কি? তাহলে ছাড়লা কেন? বলে গতকালকে রাত্রবেলা যখন আমি ঘুমাইলাম, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি বাদশার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। আমি বাচ্চাকে বলতেছি, ওরে বাচ্চা, তুমি যে আমার গোলাম আমার পাগলের সন্তানটাকে অ্যারেস্ট করেছো, সে আজকে অনেকদিন সন্তানের জ্বালায় সন্তানের টেনশনে ইবাদতটা মনোযোগ সহকারে করতে পারতেছে না। তুমি যদি মারা যাওয়ার পরে আমি রাসূলের সুপারিশ চাও, মারা যাওয়ার পরে আমি নবীজির শাফায়াত চাও, আল্লাহর কসম তুমি বাদশা ওই আবুল খায়ের নামক আল্লাহর বান্দার সন্তানটাকে ছেড়ে দাও। আরে নবীজির সুপারিশ পাওয়ার আশায় আপনার সন্তানটাকে আমি ছেড়ে দিয়েছি, আপনার সন্তানটাকে আমি ছেড়ে দিয়েছি। উনি বলেন, রহমতের নবী, তোমাকে যেহেতু আমার সন্তানের ব্যাপারে সুপারিশ করেছে স্বপ্নের মধ্যে, তাহলে আমার বিশ্বাস আল্লাহর কোন বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে নবীকে অধিক পরিমাণ স্মরণ করে, তাহলে ওই ব্যক্তিকে নবীজি ঘুমের ঘরে দিদার দান করবে। আমি প্রথমে আপনাকে বলেছি আপনার টাকার অভাব নাই, ব্যাংকে আপনার অনেক ব্যালেন্স আছে, আপনার ড্রয়ার ভর্তি টাকা আছে, আপনার জায়গা সম্পদ আছে, কিন্তু আপনার নবীকে আপনি দেখেন নাই, নবীর রওজা মোবারক দেখেন নাই। এই টাকা দিয়ে কোনো লাভ হবে না, এই সম্পদ দিয়ে কোনো লাভ হবে না। আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি বলে, কোন আল্লাহর বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে থাইকা রহমাতুল লিল আলামিন নবীকে বেশি বেশি স্মরণ করে গো,
আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মরণের আগে একবার নবীজির দিদার দান করবে, বলেন সুবহানাল্লাহ। আরে কত মানুষ প্রশ্ন করে নবীজির দিদারটা কেমনে দান করবে, নবীজির দিদার কেমনে পাবে? একবার নবীজির দিদার পাওয়া দরকার, একবার নবীজির দিদার পাওয়া দরকার। আরে নবীজির দিদার যদি না পান, মনে রাখবেন এলাকার মানুষ যখন মারা যায় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে আপনাকে যখন কবরে নামানো হবে, রাহমাতুল লিল আলামিন নবী বলে সেই যদি আল্লাহর কোরআন রাসূলের পাকের হাদিস পড়া কবরে আসতে পারে, তাহলে দুনিয়ার মানুষ দেখবে তাকে মাটির মধ্যে শোয়া দেওয়া হয়, কিন্তু আমি নবী বললাম তাকে মাটির মধ্যে শোয়ানো হয় না। আমি রহমতের নবীর নূরানি কুল মুবারকের মধ্যে আমি ওই উম্মতকে নিয়ে নেই, বলেন সুবহানাল্লাহ। বলেন রহমতে আলমে নবী নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলেন সাহাবীরা আতর বানায়। ও বাবা শুনো জানো মানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলেন যাহারে পাগল চন্দ্র সূর্য জি। ও ভাই আরো শুনবানি সুন্দর কাহিনী, বলেন আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলেন রহমতে আমি সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা আতর বানাই। বাবা উসনুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, বলেন যাকে ধরে খুতবা দিতেন রাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাগ হইলেন যত সাহাবায়ে কেরাম, হতবাগ হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। মুসলমান, তাহলে আপনি যদি আপনার জীবনটাকে ঈমানের সাথে নেক আমলের সাথে সাজাইতে পারেন, ওই কবরে যখন আপনাকে আমাকে রাখা হবে, ওই কবরে নবীজির কুল মুবারকে নিবে, ওই কবরে কোনো চিন্তা নাই, ওই কবরে কোনো টেনশন নাই, ওই কবরে কোনো ভাবনা নাই। ও মুসলমান, কেমনে রে দুনিয়ার জমিনে নবীর কথা মোতাবেক আপনি আপনার জীবনটাকে সাজান না? এবার আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি বলে বাদশার দরবারে সালাম জানাইয়া আমি বাড়ির মধ্যে চলে আসলাম। আমার সন্তান বলে বাবা, দুনিয়ার জমিনে যেহেতু আপনি এত ইবাদত করেন, ঠিক আছে আপনি কষ্ট করে আসছেন, গোসল করে আপনি আমার আল্লাহ তাআলার একটু ইবাদত করেন, রান্না শেষ করে আপনার জন্য আমি খাবার পরিবেশন করতেছি। আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহির সন্তান বর্ণনা করতেছে, আমার বাবা যান পবিত্র হইয়া নামাজ পড়িয়া আমার খাবারের জন্য অপেক্ষা করতেছে। আমার বাবা যখনই ঘরে থাকতেন দেখতাম আমার বাবার জবানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, নচেত আল্লাহ জিকির, নচেত নবীজির দুরূদ শরীফ আমার আব্বা জান পড়তেন। কিন্তু আমি দেখলাম কিছুক্ষণ পর্যন্ত আমার বাবা আল্লাহর জিকির করতেছেন, কিছুক্ষণ পর্যন্ত আমার বাবা নবীজির দুরূদ শরীফ পড়তেছেন। হঠাৎ করে আমার ঘরের মধ্য থেকে আওয়াজ বন্ধ হয়ে গেল, কোনো আওয়াজ আসে না। আমি দৌড়ে আমার ঘরের মধ্যে গেলাম, আমি যাইয়া দেখলাম আমার আব্বা জান নামাজের মুসল্লার মধ্যে সেজদা দিয়ে পড়ে আছে। আমি ডাকলাম আব্বা জান খাবার কি খাবেন না? আমার আব্বা জান কোনো জবাব দেয় না। অনেকক্ষণ অপেক্ষা করলাম, আমি চিন্তা করলাম সেজদার মধ্যে 3 বার 5 বার 7 বার সুবহান রাব্বিয়াল আলা পড়ার কথা, আমার আব্বা দি সেজদা থেকে মাথা উঠান না। আমি আমার আব্বা জানের মাথার মধ্যে তার হাতটা রাখলাম, রাখার পরে দেখলাম আমার আব্বা জান ডান দিকে কাত হয়ে পড়ে যাচ্ছে। জিজ্ঞাসা করলাম বাবা জান আপনি কি
কেন কথা বলেন না? কোনো জবাব দেয় না। নাকের মধ্যে হাত দিলাম, মুখের মধ্যে হাত দিলাম, দেখলাম আমার আব্বা জানের না শ্বাস প্রশ্বাস গুলা বন্ধ। আমি বুঝতে পারলাম আমার আব্বা জান ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সমস্ত এলাকার মানুষকে খবর দিলাম, আমার আব্বার কাফন হইল, আমার আব্বার দাফন হইল। জানাজার নামাজ আমি সন্তান নিজে পড়াইলাম। কেন কেন আমি সন্তান পড়াইলাম জানো? আল্লাহর নবীর ঘোষণা, দুনিয়ার জমিনে কোনো মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে কোনো সন্তান যদি তার মা বাবার জানাজার নামাজ পড়ায়, আল্লাহু আকবার বলে তাকবীর বাইন্দা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বইলা সালাম শেষ করার আগে আমার আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবাকে মাফ করে দেয়, মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ও কাপ্তান বাজারের পাটার পুকুর পার আল আমিন ফুরকানিয়া মাদ্রাসা এলাকার কমিটিরা, ও এলাকাবাসীরা, এলাকাতে একটা ফুরকানিয়া মাদ্রাসা বানাইলেন। একটাবার চিন্তা করেন, ফুরকানিয়ার মধ্যে পইরা আপনার সন্তান কোরআন শিখবে, ফুরকানিয়ায় পইরা আপনার সন্তান হাদিস শিখবে, ওই সন্তান জানাজার নামাজ পড়ানো শিখবে। ওই সন্তান যদি আপনি বাবা মারা যাওয়ার পরে, আপনি মা মারা যাওয়ার পরে আপনার জানাজার নামাজে দাঁড়ায় যায়, আল্লাহর নবী বলতেছেন আল্লাহু আকবার বলে নিয়ত করলো, সালাম ফিরানোর আগে ওই মা বাপকে মাফ করে দেওয়া হইল। মা বাপ কবরে যাওয়ার আগে নিষ্পাপ, ওই মা বাপকে আল্লাহ তাআলা জান্নাত প্রদান করবে। একটা সন্তানকে মাদ্রাসায় পড়াইবেন, বলে হুজুর মাদ্রাসায় পড়াবো না, আমার সন্তানকে জজনে ডিস্ট্রাক্ট বানাইবো, ডাক্তার বানাইবো। বানান সমস্যা নাই, বাংলাদেশে অনেক ডাক্তার আছে যারা নামাজ পড়াইতে পারে, বাংলাদেশে অনেক ডাক্তার আছে যারা কোরআন পড়তে পারে, বাংলাদেশে অনেক জজ অ্যাডভোকেট আছে যারা দুনিয়ার জমিনে নামাজ পড়াইতে পারে, কোরআন পড়তে পারে, জানাজা পড়াইতে পারে। আপনি আপনার সন্তানটাকে সর্বনিম্ন ইসলামের যে মৌলিক শিক্ষাগুলা শিখিয়ে দেন, আপনার সন্তান যদি আপনার জানাজা পড়ায়, আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে। আবুল খায়ের আল্লাহর বান্দার সন্তান বলে, আমি আমার আব্বারে জানাজার নামাজ পড়াইয়া আমার নিজ হাতে কবরে রাখলাম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বইলা কবরে রাখলাম। জবান বন্ধ নাই, মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহু আকবার। মুসলমান ও নবীর উম্মতের দলেরা, সন্তান বলে আমি আমার আব্বা জানের জানাজা পড়াইলাম, আমি আমার আব্বারে দাফন করলাম। আজকের মাহফিলে কত সন্তান বসছে, নিজের হাতে আব্বারে কাঁধের মধ্যে কইরা নিয়ে কবরে শোয়া দিছে। কত সন্তান বসছে রে, নিজের মারে কবরে শোয়া দিয়ে আসছে। এখন ওই মা বাবার সঙ্গে তুমি সন্তানের যোগাযোগ নাই। ওই সন্তান বলে আমি আমার আব্বারে যে কবরে শোয়াইলাম, আমি সন্তানের কাছে কোনো কষ্ট লাগে নাই, কারণ আমার আব্বার চরিত্র সম্পর্কে আমি সুদফুতে জানি। আমার আব্বা মারা যাওয়ার পরে কষ্ট পাবে এমন কোনো কথা না। আমি এবার আল্লাহ তাআলার কাছে ওই যে নামাজটার কথা বললাম, তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের নামাজ কইরা আমি আল্লাহর কাছে কাঁদতাছি, আল্লাহ আমার আব্বা জান যে মারা গেল, কবরে কেমন আছে জানি না, তবে এতটুক বলতে পারি মারা যাওয়ার পরে আমার আব্বা ভালো থাকবে। ও আল্লাহ, আমার আব্বা কবরে কেমন আছে তাহাজ্জুদ নামাজের ব্যাপারে না তুমি বলছো, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবীকে বলছো, নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনাকে প্রশংসার জায়গা মাকামে মাহমুদ দান করা হবে। এই আয়াত নাযিল হওয়ার পর নবী আমার আল্লাহর কাছে কান্দা বলছে, আল্লাহ আমার উম্মত যদি তাহাজ্জুদ পড়ে আমার উম্মতের আপনি কি দিবেন? আল্লাহ কয়, হাবিব আপনার উম্মত যদি তাহাজ্জুদ পড়ে আপনার উম্মত যা চাইবে আপনার উম্মতকে তা দেওয়া হবে। আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের কথা মোতাবেক ওই আল্লাহর বান্দা তাহাজ্জুদ পড়া পড়া কান্দে, ও আল্লাহ আমার আব্বা মারা গেছে, আব্বা কবরে কেমন আছে আমি সন্তান একবার দেখতে চাই। আপনারা বলেন মা বাপ মারা যাওয়ার পরে আব্বা আম্মা কবরে কেমন আছে? সন্তান যদি নামাজি হয়, সন্তান যদি নেককার হয়, কান্না কইরা মুরাকাবা করলে আমার আল্লাহ মা বাপরে দেখা দিতে কি পারে না? ও মুসলমান, মুসলমান শোনো শোনো শোনো, তবে অনেকে মা বাপকে স্বপ্ন দেখো, মা বাপ খাবার চায়, মা বাপ বিপদে আছে, এই স্বপ্নটা যদি দেখো মনে রাখবা, মনে রাখবা আল্লামা ইবনে সিরিনের স্বপ্নের তাবির কিতাব পড়া দেখলাম, মা বাপ আত্মীয় স্বজনরা স্বপ্নে তখন দেখা দেয় যদি তারা কবরে কষ্ট থাকে, যদি তারা কবরে কষ্টে থাকে, তাহলে মনে রাখবেন কাউকে যদি স্বপ্ন দেখেন মারা গেছে, মারা যাওয়ার পর স্বপ্ন দেখলে মনে করবেন কষ্ট থেকে আপনাকে দেখা দিছে, যেন আপনি তার জন্য দোয়া করেন। সন্তান কয় আমিও আমার আব্বা জানরে দেখতে চাইলাম, এমন টাইমে দেখলাম একটা মানুষ দেখা যায় সুন্দর সাদা রঙের পোশাক পরা, রাস্তা দিয়ে সরল ভাবে হাঁটতেছে,
কিন্তু ওনার ডাইনে বামে সামনে পেছনে জান্নাতি হুর গিলমানরা ঘুরতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনার পরিচয় কি? উনি আমারে পরিচয় দেয়, আমি হইলাম তোমার আব্বা জান, দেখো তুমি আমারে চিনতে পারো কিনা। ও আব্বা, আপনাকে তো চিনলাম, আপনার ডাইনে বামে সামনে পেছনে গুলা কাদেরকে দেখা যায়? বলে আমার আল্লাহ তাআলা আমি যে দুনিয়াতে নেক কাজ করে আসছি, আমি আব্বারে খেদমত করার জন্য রহমতের হুর গিলমান দিয়া দিছে। আব্বা গো, আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনি আব্বাটারে কবরের মধ্যে ভালো রাখে, আপনি আব্বাটারে কবরের মধ্যে জান্নাত দান করে। এর সন্তানেরা একটাবার চিন্তা করো, আবুল খায়ের তো ইবাদত কইরা সময় কাটাইছে, কিন্তু আপনার আমার আব্বা জান বর্তমান জামানায় আমরা খাওয়াইতে যায় পরের কর্ম করছে, পরের কর্ম করতে যাইয়া নামাজ পড়ার সময় পাই নাই, পরের কাজ করতে যাইয়া ইবাদত করার সময় পাই নাই। আপনার আমার আব্বা জান আমরা কষ্ট করে লালন পালন করে কামাই করে খাওয়াইছে, ওই আব্বা জান অন্ধকার কবরে। আব্বা কবরে কেমন আছে জানেন না, আব্বা জানলে আল্লাহ তাআলা কবরে কেমন রাখছে আপনি জানেন না। হায় রে সন্তান, চিন্তা করো, নিজ হাতে আব্বারে কবরে শোয়া দিয়ে আসলা। বিদেশ আব্বা থাকলে মোবাইলে ইমো কলের মাধ্যমে ওই আব্বার সঙ্গে কথা বলতে পারো, কিন্তু বাবাজান কবরে কেমন আছে একটাবারও খবর নিতে পারো না। আব্বাজান কবরের মধ্যে কষ্টে আছে না ভালো আছে সন্তান জানো না। ওই আব্বা তোমারে এত কষ্ট করে মানুষ করছে, আব্বাজানের লুঙ্গি চিরা থাকতো কিন্তু তুমি সন্তানদের দামি কাপড় কিনা দিত। ওই আব্বাজান তোমারে এত কষ্ট করে মানুষ করছে, তুমি সন্তানরে আব্বা ঈদে নতুন জামা কাপড় কিনা দিত, কিন্তু আব্বা পুরান পাঞ্জাবি আয়রন করে পড়তো। কি গো আব্বা, আপনি যে নতুন জামা কাপড় পরেন না? আব্বা বলতো এখন কি আর আমরা ঈদের বয়স আসেনি? আব্বা অভাবের কথা বলতো না, টাকা খরচ করতো না। তুমি সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা কইরা আজকে তুমি সন্তানের কাছে লাখ লাখ টাকা আছে, কিন্তু তোমার আব্বাজান অন্ধকার কবরে 500 টাকা দিয়ে কিন্না আব্বার একটা লুঙ্গি পরাইতে পারো না। পরাইবা কেমনে ওই আব্বাজান অন্ধকার কবরে? সন্তান 5-10 টাকা আব্বার কাছে চাইয়া নিতা, আজকে তোমার বাবার বয়সী কত দোকানের মধ্যে মুরব্বী বাবা বৈশা থাকে, তোমার আব্বারে তো উক্তি করে পকেট থেকে 100 টাকা হাত খরচের জন্য দিতে পারো না। আরে দিবা কেমনে? ওই আব্বাজান তো অন্ধকার কবরে। সন্তান চিন্তা করে দেখো।